রুম থেকে বেরিয়ে রিসেপশনের কাছে আসতেই একটা মেয়েকে দেখে মারুফ থমকে দাঁড়ালো। মেয়েটাও অবাক হয়ে মারুফের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। আর মেয়েটাই বা কে? ওরা কি আগে থেকে একে অপরকে চেনে? মনের ভেতরে ভাবনার শেষ নেই। আমি জিজ্ঞাসু চোখ নিয়ে দুজনের দিকে দেখে যাচ্ছি। হঠাৎ মেয়েটা ছুটে এসে মারুফকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। মারুফও কল্পনার জগতে হারিয়ে গিয়ে চোখ বন্ধ করে মেয়েটাকে জড়িয়ে ধরল। ব্যাপারটা আমার বোধগম্য হলো না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি আমি। মাথায় বজ্রপাত হলেও আমি এতটা আশ্চর্য হতাম না। চোখ বড় বড় করে তাকিয়ে আছি মারুফের দিকে। এভাবে কতক্ষণ সময় কেটে গেল আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরা এত সহজে ছাড়ার পাত্র না। ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগছে। যেমনই হোক, শত্রু হোক বন্ধু হোক, মারুফ আমার স্বামী। ওর ওপর শুধু আমার অধিকার আছে। এই মেয়েটি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো। এদিকে লোকজন ওদের এই কাণ্ড দেখে যাচ্ছে। আমি লজ্জা থাকতে না পেরে কয়েকবার কাশি দিলাম। যত সম্ভব আমার কাশির শব্দ ওদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। মারুফের নাম ধরে কয়েকবার ডাকলাম, তাতেও কোনো হেলদোল নেই। এমন মনে হচ্ছে ওরা এই জগতেই নেই। রাগে, ঘৃণায়, অপমানে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। চোখের কোণে জল চকচক করছে। আমি আর দাঁড়ালাম না, সোজা রুমে চলে গেলাম। রিসেপশনের মেয়েটা আমার মুখের ভাব দেখে বুঝতে পারলো আমি প্রচণ্ড রেগে আছি। সে এবার হোটেলের একজন স্টাফকে ইশারা করলো মারুফকে ডাকতে। ছেলেটা জোরে জোরে মারুফকে ডাকতে লাগলো। তাতেই কাজ হলো। মারুফের সম্বিত ফিরল। মারুফ চারিপাশে চোখ বুলিয়ে ইতস্তত করতে লাগলো। মারুফ মেয়েটার হাত ধরে আছে। মেয়েটা মারুফের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে কত বছর দেখেনি। তারপর মারুফ রিসেপশনের মেয়েকে বলে, সরি, আমার উচিত হয়নি এমনটা করা। প্লিজ কিছু মনে করবেন না। রিসেপশনের মেয়েটা বলে, ইটস ওকে, নো প্রবলেম স্যার। এদিকে মারুফ মেয়েটাকে পেয়ে আমার কথা ভুলেই গেছে। মারুফ মেয়েটাকে রিসেপশনের সামনে সোফায় বসালো। তারপর ঠান্ডা এক গ্লাস পানি এগিয়ে দিল মেয়েটাকে। পানির গ্লাসটা নিয়ে সম্পূর্ণ পানি পান করলো মেয়েটা। মারুফ বলে, কেমন আছো মিথিলা? অনেক দিন পর দেখা। তা হঠাৎ এখানে কি মনে করে? মিথিলা মেয়েটার নাম। মিথিলা বলে, ভালো আছি, তুমি কেমন আছো? মারুফ বলে, আমিও ভালো আছি, কিন্তু তুমি এখানে কেন? মিথিলা বলে, আমি ঘুরতে এসেছি। তা তুমি হঠাৎ এখানে ঘুরতে এসেছো বুঝি? মারুফ বলে, হ্যাঁ, তাই মনে করো। আমি ভাবতে পারিনি এভাবে তোমার সাথে আবার দেখা হয়ে যাবে, তাও আবার কক্সবাজারে। মিথিলা বলে, এটা ভাগ্য। কখন কিভাবে কোথায় কার সাথে দেখা হবে বলা যায় না। মারুফ বলে, তুমি কি এখানে একা এসেছো নাকি হাজব্যান্ডের সাথে? মিথিলা বলে, আমি এসেছি কোম্পানির সাথে পিকনিকে। মিথিলার কথা শুনে মারুফ একটু অবাক হলো। মারুফ বলে, তুমি কি চাকরি করো? মিথিলা বলে, হ্যাঁ, এছাড়া আর কি করব বলো? মারুফ ভুরু কুঁচকে প্রশ্ন করে, কেন, কি হয়েছে? তোমার স্বামী কোথায়? সে কি চাকরি করে না? মিথিলা ফুপিয়ে কেঁদে উঠল। মারুফ মিথিলার হাতের উপর হাত রেখে বলে, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমাকে খুলে বলো। মিথিলা নিজেকে স্বাভাবিক করে বলে, সরি মারুফ, তোমাকে কষ্ট দেওয়ার ফল আমি হাতে নাতে পেয়েছি। আমার স্বামী লোক হিসেবে ভালো না। তোমাকে ছেড়ে ওকে বিশ্বাস করেছিলাম, কিন্তু 1 বছর যেতে না যেতে ওর আসল রূপ আমার সামনে বেরিয়ে আসে। বাইরের মেয়েদের সাথে রিলেশনে আছে। প্রতিদিন মদ খেয়ে এসে আমাকে মারতো। তাই 1.5 বছরের মাথায় ডিভোর্স দিয়ে দিয়েছি। জানো, আমি তোমাকে অনেক খুঁজেছি। তোমাকে কষ্ট দিয়ে আমি সুখী হতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। মারুফ মৃদু হেসে বলে, ক্ষমা চাইতে হবে না। আমার কোনো অভিযোগ নেই তোমার প্রতি। যা হবার তা তো হবে। এখন কোথায় থাকো? মা বাবার সাথে না আলাদা? মিথিলা বলে, মা বাবার সাথে থাকি। আমার কথা ছাড়ো, তোমার কি অবস্থা? বিয়ে শাদী করেছো নাকি এখনো চণ্ডীদাস হয়ে ঘুরছো? আর তোমার সাথে একটা মেয়েকে দেখলাম, সেই বা কে? এতক্ষণে মারুফের আমার কথা মনে পড়ল। চারিপাশে চোখ বুলিয়ে আমাকে না দেখে রিসেপশনের মেয়েকে জিজ্ঞেস করলো, হ্যালো মিস, আমার ওয়াইফকে দেখেছেন? রিসেপশনের মেয়েটি বলল, আপনার স্ত্রী রুমে চলে গেছে। মারুফ বলে, ও আচ্ছা, থ্যাংক ইউ। তারপর মিথিলাকে বলল, আমি বিয়ে করেছি বেশি দিন হয়নি। আমার সাথে যে মেয়েটিকে দেখেছো সে আমার স্ত্রী রিয়া। সে তো রুমে চলে গেছে। তা না হলে তোমার সাথে পরিচয় করিয়ে দিতাম। মিথিলা একথা শুনে মনে একটু কষ্ট পেল। সে মনে করেছে মারুফ এখনও তার জন্য ওয়েট করছে। সে মারুফের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, শাদি মোবারক। বিয়ে করে নিশ্চয় সুখে আছো? মারুফ বলে, হ্যাঁ, অনেক সুখে আছি। কথাটা শুনে মিথিলা বলল, আজ আমি যদি তোমাকে না ছাড়তাম তাহলে আমিও তোমার সাথে সুখে শান্তিতে সংসার করতাম, তাই না মারুফ? মারুফ বলে, হয়তো। তবে একটা কথা কি জানো, ভাগ্যর লেখন খণ্ডানো যায় না। হয়তো আমার ভাগ্যে তুমি ছিলে না। তা কয়দিন আছো কক্সবাজারে? মিথিলা বলে, আছি আরও 3 দিন। মারুফ বলে, ভালো, আমিও 4 দিনের মতো আছি। তোমার সাথে দেখা হয়ে কথা হয়ে ভালো লাগলো। মিথিলা বলে, যে কয়দিন এখানে আছি তোমার সাথে কথা বলতে পারবো তো? প্লিজ না করো না। মারুফ বলে, কোনো সমস্যা নেই, চলে এসো আমার রুমে, একসাথে বসে গল্প করা যাবে। মিথিলা বলে, আমি বলছি কি,
তুমি আর আমি একান্ত কিছুটা সময় কাটাতে পারি? মারুফ বলে, তুমি কি আমাকে মায়ের জালে জড়াতে চাও? দেখো, আমি এখন বিবাহিত, সাথে আমার স্ত্রী আছে। মিথিলা বলে, আমি জানি তোমার স্ত্রী আছে। আমি তো কিছুক্ষণ সময় চাইছি শুধু একান্তভাবে। মনে করো এটা আমার রিকোয়েস্ট। মারুফ কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, আমি এখন যাই, পরে আবার দেখা হবে। মিথিলা বলে, তোমার রুম নাম্বার কত? মারুফ বলে, রুম নাম্বার 404, যখন মন চায় চলে এসো। আসি এখন। এই বলে মারুফ রুমে চলে এলো। এইদিকে আমি ওখান থেকে আসার পর খুব কান্না করলাম। কেন কান্না করেছি জানি না, হয়তো মেয়েটাকে জড়িয়ে ধরার কারণে আমার এতটা খারাপ লেগেছে। কিন্তু কেন? আমি তো মারুফকে ভালোবাসি না। মনের ভেতর থেকে বলে ওঠে, তুই ভালোবাসিস মারুফকে, তা না হলে তোর খারাপ কেন লাগবে? আর তুই কান্নাই বা কেন করবি? সত্যি কি তাই? হঠাৎ মারুফ রুমে প্রবেশ করে। আমি জানালার পাশে দাঁড়িয়ে কান্না করছিলাম। মারুফকে আসতে দেখে চোখ মুখ মুছে নিলাম। মারুফ আমাকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার, আমাকে কিছু না বলে ওখান থেকে চলে এলে যে? আমি বললাম, আমি তোমাকে ডেকেছি কয়েকবার, কিন্তু তুমি খেয়াল করনি, তাই বাধ্য হয়ে চলে এলাম। আমার কণ্ঠস্বর ভারী দেখে মারুফ বুঝতে পারলো আমি রেগে আছি। মারুফ বলে, তুমি কি রাগ করে আছো? আমি বললাম, না। মারুফ বলে, তুমি না বললে কি হবে? আমি বেশ বুঝতে পারছি তুমি রাগ করে আছো, কিন্তু কেন? আমি আর নিজেকে দমিয়ে রাখতে পারছি না। রাগিত ও ভারী সুরে বললাম, মেয়েটা কে? মারুফ মুচকি হেসে বলে, ও আচ্ছা, এবার বুঝতে পারছি তোমার রাগের কারণ কি। ও আমার এক্স, নাম মিথিলা। আমি বললাম, ও তাহলে তুমি প্রেমও করেছো? মারুফ বলে, হ্যাঁ করেছি, তবে কলেজ লাইফে। ওর সাথে আমার রিলেশন ছিল আজ থেকে 5 বছর আগে। আমাকে ধোঁকা দিয়ে অন্য আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছে। তবে এটা আমার অতীত। কখন কবে আমি ওকে ভুলে গেছি নিজেও জানি না। আমি বললাম, অতীত না বর্তমান সেটা তো দেখতেই পেলাম। বাহ, কি মাখামাখি! আমার মনে হয় তুমি ওকে এখনো ভালোবাসো। কি তাই তো? মারুফ বলে, জীবনের প্রথম প্রেম এত সহজে ভোলা যায় না, তবে আমি চেষ্টা করেছি ভুলে নতুন করে শুরু করতে। আমি বললাম, তুমি পেরেছো ভুলতে? মারুফ বলে, সত্যি বলতে তোমাকে পাওয়ার পর থেকে আমি ওর নাম ও নিশান ভুলে গিয়েছি। আমি যে তোমাকে ভালোবাসি। এতক্ষণ রাগ হলেও নিজেকে স্বাভাবিক রেখে কথা বলছিলাম, কিন্তু এখন আর পারলাম না। চিৎকার করে বললাম, মিথ্যে কথা, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার সামনে মেয়েটাকে জড়িয়ে ধরতে না। ইভেন সবার সামনে মেয়েটাকে তুমি জড়িয়ে ধরেছ। সবাই দর্শকের মতো তাকিয়েছিল। আমি তোমাকে কতবার ডেকেছি, তুমি তো মেয়েটাকে জড়িয়ে ধরে অন্য জগতে হারিয়ে গেছো। আমার ডাক তুমি শুনতেই পেলে না। সবার সামনে আমাকে ছোট করেছো। সবাই না জানুক, রিসেপশনের মেয়েটি জানে আমি তোমার স্ত্রী। তুমি একবার ভেবেছো আমার কথা? আমি নিচে থেকে এসেছি প্রায় 1 ঘন্টা হতে চললো। কই, তুমি তো আমাকে খুঁজতে এলে না। তোমার প্রেমিকার সাথে কোলাকুলি শেষ করে তাকে ভালো করে সান্ত্বনা দিয়ে তারপর এসেছো। হয়তো বলেও এসেছো এরপর থেকে যোগাযোগ হবে। তাহলে তুমি আমাকে ভালোবাসলে কোন দিক দিয়ে? আমাকে বোঝাও, কোনো উত্তর আছে তোমার কাছে? এই বলে অন্যদিকে মুখ ফিরিয়ে কান্নায় ভেঙে পড়লাম। এটাকেই মনে হয় ভালোবাসা বলে। তা না হলে অন্য মেয়েকে জড়িয়ে ধরার কারণে আমি কেন জ্বলে পড়ে মরছি? আমার কথা শুনে মারুফ অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার প্রশ্নের কোনো জবাব নেই ওর কাছে। মারুফ নিজের ভুলটা বুঝতে পারলো, সাথে এটাও বুঝতে পারলো আমি খুব কষ্ট পেয়েছি। আমাকে কাঁদতে দেখে মারুফ অবাক হয়ে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবছে, আমাকে স্বামীর অধিকার দেয় না, অথচ আমাকে অন্য কারোর সাথে দেখলে তাতে ও জ্বলে পুড়ে মরে। ভালোবাসে আমাকে, অথচ প্রকাশ করতে চায় না। এখন দেখো কিভাবে কান্না করছে। মারুফ এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে কিস করে। আমি বললাম, ছাড়ো আমাকে। মারুফ বলে, রাগ করছো কেন? সরি। এসো তোমাকে ভালোবেসে রাগ কমিয়ে দিই। এই বলে আমাকে আদর করতে থাকে। আমি বললাম, আমি বলছি আমাকে ছাড়ো। দেখো, এমনিতেও আমার মাথা ঠিক নেই। মারুফ বলে, বললাম তো ক্ষমা করে দাও। আমি বললাম, আমি বলছি ছাড়তে, তা না হলে আমি কি করে বসবো আমি নিজেও জানি না। মারুফ আমাকে ছেড়ে দিয়ে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি বললাম, আমি ভালোবাসবো তোমাকে? তোমার মতো একটা দুশ্চরিত্রকে? কখনো না। তোমার আসল রূপ আগেও আমি জানতাম, আর এখন তো আরো ক্লিয়ার হয়ে গেল। আমার কোনো ইচ্ছে নেই এখানে থাকার। এখন এই মুহূর্তে বাড়ি যাব আমি। মারুফ বলে, আজ এলাম আজই চলে যাব? আমি বললাম, তোমার গার্লফ্রেন্ড এসেছে, তুমি চাইলে থাকতেই পারো। আমাকে একটা বাসের টিকিট কেটে দিলেই চলবে, আমি চলে যাব। মারুফ বলে, তুমি আমার সাথে এসেছো, আমার সাথেই যাবে। আর আমরা 4 দিনের জন্য এসেছি, 4 দিন থেকে যাব। আমি বললাম, আমি থাকবো না। মারুফ বলে, পাগলামো করছো কেন? মিথিলা আমার এক্স, কবে ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, তুমি শুধু শুধু রাগ করছো। এমন সময় দরজায় টোকা পড়ে। মারুফ দরজা খুলে দেয়। দরজার বাইরে মিথিলা দাঁড়িয়ে আছে। মারুফ বলে, তুমি এখানে কি মনে করে? মিথিলা বলে, বারে, তুমিও তো বললে যে কোনো সময় আসতে পারো, তাই চলে এলাম আড্ডা দিতে। তা এখানে দাঁড় করিয়ে রাখবে না ভেতরেও আসতে দেবে? মারুফ মিথিলাকে রুমের ভিতরে নিয়ে আসে। এদিকে আমি মারুফের দিকে তাকিয়ে আছি।
তারপর মারুফ আমাকে মিথিলার সাথে পরিচয় করিয়ে দেয়। মিথিলা বলে, মারুফ তোমার স্ত্রী খুব সুন্দরী, আমার থেকেও কিন্তু খুব সুন্দর। সত্যি তুমি লাকি, এটা বলতে হয়। মারুফ বলে, সত্যি বলেছ, আমি খুব ভাগ্যবান রিয়ার মতো স্ত্রীকে পেয়ে। আমি ওকে খুব ভালোবাসি, হয়তো তোমাকেও এতটা ভালোবাসিনি যতটা আমি ওকে ভালোবাসি। সত্যিকারের ভালোবাসা মানুষ পেয়ে গেলে আর পিছুটান থাকে না। আমি এখন দিব্যি আছি আমার স্ত্রীকে নিয়ে। মারুফের মুখে আমাকে নিয়ে এত প্রশংসা শুনে মিথিলার মুখ কালো হয়ে গেল। হয়তো মিথিলা এটা আশা করেনি। মারুফ আরও বলে, দেখো, অতীত ভেবে বর্তমান নষ্ট করতে চাই না। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো নিশ্চয়ই। তোমার সাথে হঠাৎ দেখা কক্সবাজারে, এতদিন পর দেখা, তাই হয়তো আবেগের বশে একে অপরকে জড়িয়ে ধরেছি। এটা অন্যায়, আমার স্ত্রী আছে, তুমিও বিবাহিতা। তাই বলছি আজকের পর থেকে আমাদের যোগাযোগ না হওয়াটাই ভালো। মারুফের কথায় মিথিলা খুব ক্ষুণ্ণ হলো। আমার দিকে তাকিয়ে উদ্দেশ্য করে বলল, এই ব্যাপারে নিশ্চয়ই তোমার স্ত্রী তোমাকে উস্কেছে। তোমার স্ত্রী হয়তো ভুলে যাচ্ছে ওর আগে তোমার লাইফে আমি ছিলাম। আমি চাইলে যে কোনো সময় তোমাকে জড়িয়ে ধরতে পারি। তোমার স্ত্রীর বলার কোনো অধিকার নেই। আচ্ছা মারুফ, সত্যি করে বলো তো, তুমি বিয়ে করে সুখী হয়েছ? তোমার স্ত্রী তোমাকে সুখে রাখতে পেরেছে? মারুফ কি বলবে ভেবে পাচ্ছে না। আমাদের মাঝে ভালোবাসা তো দূর, মান অভিমান ছাড়া আর কিছুই হয়নি। মিথিলা বলে, কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। মারুফ বলে, সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের মাঝে কি সম্পর্ক আছে না আছে সেটা না হয় আমাদের মাঝে সীমাবদ্ধ থাকুক। আমি চাই না তুমি আমাদের মাঝে নাক গলাও। আমি চুপচাপ দাঁড়িয়ে শুধু শুনে যাচ্ছি, কিছু বলছি না। মারুফের কথা শেষ না হতেই হঠাৎ মিথিলা মারুফের হাত ধরে বলে, তুমি আমার ভালোবাসা। ওর আগে তুমি আমার ছিলে, আর এখনও আছো। মারুফ, আমরা কি নতুন করে শুরু করতে পারি না? আমি তো অবাক, এই মেয়েটা কি চায়? মারুফ হাঁ হয়ে তাকিয়ে আছে। কি করবে, কি উত্তর দেবে কিছুই বুঝতে পারছে না। মারুফ বলে, মিথিলা, তুমি এখন আসতে পারো। মিথিলা বলে, কেন? আমাকে কেন চলে যেতে বলছো? মারুফ বলে, প্লিজ মিথিলা, এখন তুমি যাও। মিথিলা উঠে দাঁড়ায়, তারপর আমার দিকে আর মারুফের দিকে চোখ বুলিয়ে বলে, বেশ, আমি এখন চলে যাচ্ছি, পরে কিন্তু আবার আসবো। এই বলে চলে গেল। আমি মারুফের দিকে তাকিয়ে আছি। জানি না কেন বুকের ভেতরটা ব্যথা করছে, কেমন যেন শূন্য শূন্য মনে হচ্ছে। মারুফ আমাকে বলে, তুমি কিছু মনে করো না ওর কথায়। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার কোনো ইচ্ছে নেই মারুফের কথা শোনার। আমি বালিশ বুকে নিয়ে শুয়ে শুয়ে অনেকক্ষণ কান্না করলাম। মারুফ বারবার আমাকে সান্ত্বনা দিচ্ছে। অনেকক্ষণ কান্না করার পর স্বাভাবিক হলাম। মারুফ রাতের খাবার অর্ডার দেবে। আমাকে জিজ্ঞেস করলো কি খাবো। আমি বললাম, আমার খিদে নেই। মারুফ বলে, কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ? আমি খাবার অর্ডার দিচ্ছি, প্লিজ খেয়ে নাও। আমি বললাম, আজকের পর থেকে আমাকে নিয়ে ভাবা বন্ধ করো। আমি কখন খাবো, কখন ঘুমোবো, কখন কি করব, এসব আমি বুঝবো। মারুফ বলে, আমি কি দোষ করলাম বলো? আমি তো ওকে ডেকে আনিনি, ও নিজে থেকে এসেছে। আমি বললাম, দোষ তোমার না, দোষ আমার কপালের। আমার কপাল খারাপ দেখে তোমার মতো একটা বাজে ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। মারুফ আর কথা বাড়ালো না, আমিও কথা বললাম না। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। মারুফ সোফায় শুয়ে পড়ল, কিন্তু আমার চোখে ঘুম নেই। মনে মনে চিন্তা হচ্ছে আমার, ঘুমিয়ে পড়লে যদি মারুফ মিথিলার কাছে যায়। কিন্তু না, মারুফ সেদিন রাতে মিথিলার কাছে যায়নি। পরের দিন ঘুম থেকে উঠেও কোনো নাস্তা করলাম না। মারুফ অনেকবার অনুরোধ করেছে, কিন্তু আমি খাইনি। মারুফ বলে, আমার উপর রাগ করে থেকে কেন খাচ্ছ না? অন্তত খাবারটা খেয়ে নাও, তারপর না হয় রাগ দেখাও। প্লিজ, আমার জন্য অন্তত নিজেকে কষ্ট দিও না। আমি বললাম, বললাম তো আমি খাবো না, আমার খিদে নেই। মারুফ বলে, না খেয়ে অসুস্থ হয়ে পড়লে তখন মাকে কি জবাব দেব? মা আমাকে আস্ত ছাড়বে না। আমি বললাম, আমার জন্য কেন দরদ উতলে পড়ছে? আমি তোমার কেউ না, তোমার গার্লফ্রেন্ড এখানেই তো আছে, ওর কাছে যাও, ওর কাছে গিয়ে ওকে আদর যত্ন করে খাওয়াও। মারুফ বলে, রিয়া, কেন বুঝতে চাইছো না? মিথিলা আমার অতীত, আর তুমি আমার বর্তমান। আমি বর্তমান ছেড়ে অতীতের কাছে কেন যাব? আমি কি একবারও বলেছি আমি তোমাকে নিয়ে সুখী নেই? তোমার আমার মাঝে যাই হয়ে যাক, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়েই আমি খুশি। মানছি আমাদের মাঝে এখনও স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্কটা গড়ে ওঠেনি, কিন্তু তোমার আচরণে আমি এটা উপলব্ধি করতে পারছি তুমি আমাকে ভালোবাসো। তোমার মনে যখন আমার জন্য ভালোবাসা জন্মেছে, সেটা বাস্তবে রূপান্তর নিতে কতক্ষণ লাগবে? একদিন ঠিকই আমি তোমার ভালোবাসা জয় করব। আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। কাল মিথিলা তোমার হাত ধরে জিজ্ঞেস করেছিল, তুমি কি বিয়ের পর আমাকে নিয়ে সুখে আছো? কই, তখন তো তুমি মুখ ফুটে কিছু বললে না। তোমার চুপচাপ ওকে বুঝতে সহজ করে দিয়েছে যে আমরা দাম্পত্য জীবনে সুখী নেই। মিথিলা এটাও বুঝে নিয়েছে তুমি এখনও ওকে ভালোবাসো, এখনও তোমার মাঝে ওর জন্য দুর্বলতা আছে। তার প্রমাণ কাল হাতে নাতে পেয়েছে, একবার নয়, দুইবার পেয়েছি। আমিই তো বাধা তোমাদের মাঝে, আমি না হয় চলে যাব। মারুফ ছুটে এসে আমার মুখ চেপে ধরে বলে, কোথায় যাবে তুমি আমাকে ছেড়ে? আমি যেতে দিলে তো তারপর তুমি যাবে।
আমি তোমার স্বামী, তোমার সম্পূর্ণ অধিকার আমার উপর আছে। তুমি না হয় আমাকে অধিকার দাওনি, কিন্তু আমি তোমাকে দিয়েছি। তোমার স্বামীকে অন্য মেয়ে জড়িয়ে ধরবে, হাতে হাত রাখবে, আর তুমি সেটা চেয়ে চেয়ে দেখবে। তোমার স্বামীকে তুমি না চাইলে কেউ কেড়ে নিতে পারবে না। নিজের হক নিজের স্বামীকে নিজে থেকে ছিনিয়ে নিতে হয়। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, মুখে প্রকাশ না করলেও আমি বুঝতে পারছি। তোমার চোখের পানি আমাকে জানান দিয়েছে তুমি আমাকে ভালোবাসো। তোমার রাগ অভিমান আমার উপর রাগ করে না খেয়ে থাকা কেন বলতে পারো? কারণ তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে অন্য কারোর সাথে দেখতে পারছো না। আমি তোমার, শুধু শুধু তোমার। কয়েক মিনিটের জন্য আমিও আবেগী হয়ে পড়লাম। মারুফের হাতের উপর হাত রেখে বললাম, সত্যি বলছো? মারুফ বলে, হ্যাঁ সত্যি বলছি। তুমি ভাবলে কি করে ওই মিথিলার কথায় আমি তোমাকে ভুলে ওর কাছে চলে যাব? তুমি যে আমার পুণ্যের ফল। আমি বললাম, হয়েছে, অনেক রোমান্টিক সুরে গান গেয়েছো। একটু পর যখন ওই ডানিটা আবার আসবে তখন তো গলে মোম হয়ে যাবে। এই বলে নিজের হাত ছাড়িয়ে নিলাম। মারুফ মনে মনে ভাবছে, এ কেমন মেরে বাবা, এত বুঝাই তারপরও বুঝতে রাজি না। 2 দিন হয়ে গেল না খেয়ে আছে। এভাবে থাকলে যে শরীর খারাপ করবে। আর বাসায় গিয়ে যদি মিথিলার কথা মা বাবাকে বলে দেয় তাহলে তো আমার ব্যান বেজে যাবে। উফ, আর পারছি না ভাবতে। এই মিথিলা কোত্থেকে যে উড়ে এসে জুড়ে বসলো জানি না। ভেবেছিলাম কোথায় বউটাকে নিয়ে একটু রোমান্টিক সময় কাটাবো, ঘুরতে এসেও সব মাটি হয়ে গেল। মারুফ বলে, এভাবে রাগ করে বসে না থেকে চলো ঘুরতে যাই বাহিরে, দেখবে ভালো লাগবে। আমি বললাম, আমি যাব না। তোমার যেতে মন চাইলে মিথিলাকে নিয়ে যেতে পারো। মারুফ বলে, উফ, আবার সেই মিথিলা। রিয়া প্লিজ, বোঝার চেষ্টা করো, আমার ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি বললাম, মিথ্যে বলছো কেন? কাল বিকেলে রিসেপশনের সামনে ওকে জড়িয়ে ধরেছো, আসার সময় রুম নাম্বার বলে এসেছো, আবার এটাও বলেছো যখন মন চায় তখন চলে এসো। তোমার পিছু করতে করতে সে ঘরেও চলে এলো, তোমার পাশে বসে তোমার হাতে হাত রেখে ভালোবাসার কথাও বলে গেল। এরপরও বলছো কোনো ইন্টারেস্ট নেই। আসলে তোমরা ছেলেরা খুব খারাপ, বিশেষ করে তুমি। তোমার নেচার যে এত খারাপ সত্যি আমি জানতাম না। মারুফ বলে, আরে তুমি ভুল বুঝছো। মানছি প্রথম দেখাতে আমি ওকে জড়িয়ে ধরেছি, ওটা আবেগবশত হয়ে গেছে। আমি বললাম, পাশে বর্তমান স্ত্রী দাঁড়িয়ে, সেখানে অন্য মেয়ের প্রতি আবেগপ্রবল হওয়ার মানে